ঠিক কত টাকার মালিক রাশমিকা, কত সম্পত্তির মালিক আপনি জানলেও অবাক হয়ে যাবেন। আরো বেশি অবাক হবেন সারা বিশ্বে কত নাম্বার ধনী এই নায়িকা তা জানলে। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয় ও শরীরী সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ভারতের জাতীয় ক্রাশ 2020 নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। অভিনয়ের ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন রাশমিকা। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন তিনি। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবনযাপন করে থাকেন রাশমিকা। দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় তার নাম রয়েছে। কিন্তু কত টাকার মালিক রাশমিকা? Siyaasat.com জানিয়েছে, ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া 10 অভিনেত্রীদের মধ্যে তালিকায় রয়েছেন রাশমিকা মান্দানা। প্রতিটি সিনেমার জন্য 4 থেকে 5 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তবে অ্যানিমেল সিনেমার সাফল্যের পর পারিশ্রমিক বাড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতি মাসে 60 লাখ রুপি আয় করে থাকেন রাশমিকা। তার বাৎসরিক আয় 8 কোটি রুপি। বর্তমানে 45 কোটি রুপি মূল্যের সম্পদের মালিক রাশমিকা মান্দানা। বাংলাদেশি মুদ্রায় যা 59 কোটি 53 লাখ টাকারও বেশি। মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। 2012 সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস অফ ইন্ডিয়া খেতাব জেতেন তিনি। 2016 সালে কন্নড় ভাষার কিরিক পার্টি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। অভিষেকের চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী। এরপর চালো সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। গীতা গোবিন্দনম, ডিয়ার কমরেড, শারিলেরু, নিকে বারু এই মতন জনপ্রিয় বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হল অ্যানিমেল। সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সন্দীপ রেড্ডি। ভাঙা নির্মিত এই সিনেমাটিতে 1 ডিসেম্বর মুক্তি পায়। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এটি। অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের তারকা রাশমিকা মান্দানা। পুষ্পা করার পর থেকেই রাশমিকাকে নিয়ে বলিপাড়ায় রীতিমতন হইচই পড়ে গিয়েছিল। বলিউডে এটি তার দ্বিতীয় ছবি। প্রখ্যাত ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দ্বিতীয় ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। তবে অভিনয়ের থেকেও বেশি রাশমিকা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। রাশমিকা এবং বিজয় নাকি প্রেম করছেন, কিন্তু কেউই এই নিয়ে মুখ খুলতে চান না। একাধিকবার তাদের একই ব্যাকগ্রাউন্ডের ছবিতে দেখা গিয়েছে, অর্থাৎ রাশমিকা এবং বিজয় আলাদা আলাদা ছবি শেয়ার করলেও তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু একই ছিল। অ্যানিমাল বক্স অফিস প্রেডিকশন ওপেনিং এর দিনকেই জওয়ানকে হারাবে অ্যানিমেল বক্স অফিস নিয়ে তুঙ্গে জল্পনা। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতের নির্দেশ, বড় ধাক্কা নুসরাত জাহানের। সশরীরে হাজিরার নির্দেশ। বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলেছে দুই তারকার সম্পর্ক নিয়ে। অনেকেই দাবি করেছেন তারা লিভ ইন করছেন। রাশমিকা নাকি বিজয়ের বাড়িতে দীপাবলি কাটিয়েছেন। কমরেড ছবিতে অভিনয়ের পর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছিল, কিন্তু কিছুতেই তা নিয়ে তারা একটা কথাও বলেননি। সম্প্রতি অ্যানিমাল ছবির প্রচারে গিয়ে রণবীর কাপুর এই নিয়ে কথা বলেছেন। একটি টক শোতে গিয়েছিলেন তারা। সেখানে সঞ্চালক রাশমিকাকে প্রশ্ন করেন অ্যানিমাল না অর্জুন রেড্ডি কোনটা বেশি পছন্দ করেন তিনি। রাশমিকা প্রশ্নের উত্তর দিতে দ্বিধা করছিল। তখনই সঞ্চালক বলেন এই নিয়ে বিজয়কে ফোন করা হোক। তখন রণবীর কাপুর বলেন রাশমিকা ফোন করুক বিজয়কে, কারণ আপনার ফোন বিজয় ধরবেন না। সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে যান রাশমিকা।